এটা আমাদের নতুন মা। মা মা উফ যাও হ্যাঁ আমারে শাসন করে আমারে ভয় দেখায় হ্যাঁ এত বড় সাহস ওই ওই কে আমার বাড়ি করছস ওই আরে শুন মিনার ভাইয়ের নাম তো রাজু কিন্তু আমাদের নাম কি আমার নাম স্নেহা তোর নাম পরি আর তুই আমাদের ভাই তিহান আমরা তিহান বলছি আচ্ছা ঠিক আছে চল আমরা এই খেলা না তোরা তো এই ভাঙ্গাচোরা খেলা খেলতেছ চল আমরা ভালো একটা খেলা খেলি ভালো খেলা ছুঁয়াছুঁয়ি খেলবি না চল এই যে এটা খেলি এই রান জানিস কি চল এই যে খেলি এই যে আচ্ছা থালা বাসন হ্যাঁ থালা বাসন এমনি করো এ কি পড়ে খাদি সাবস্ক্রাইব দে থালা বাসন এমনি করো রিহান পরি বাবা এরা কারা এরা এ হলো তোদের নতুন মা। এটা আমাদের নতুন মা। মা মা উফ যাও কি তুমি উঠবা উঠ এটা তুমি কি করলা ওরে বাবা ধাক্কা দিয়ে ফেলাই দিলা কেন দেখলে না এই সব পায়ে পা দিল আচ্ছা ও তো পোলাপান মানুষ নয় একটু পারা লাগছে তাই বলে তুমি ওরে এভাবে ধাক্কা দিয়ে ফেলাই দিবা কেন চোখ নাই সাথে দেখতে পারে না অন্ধ নাকি বুঝমা তোর লাগে নাই তো না বাবা লাগে নাই আচ্ছা মা এটা কই নিয়ে আসলা আমরা দুই ভাই বোনই তো ভালো আছিলাম কি সব এসে হামু আই তো এখানে ভালো লাগতেছে না দেখি তোরা খেলা কর পুরি তুই কিছু মনে করিস না আমি আগেই বুঝতে পারছিলাম তার মুখটা দেখা যে সেরকম বই না না ভাই আমি কিছু মনে করি নাই এই এখন কেমনে বকত এই ভাই বোন আমার সাথে কেমনে করে আমরা যতই ওর সাথে ভালো ব্যবহার করি আমার সাথে কেমনে করলো ওরা ধাক্কা মেরে ফালা দিল আমার তো মনে হইতেছে আমরা ওর মিষ্টিকা বিনিশ করলে আমরা ধরে ধরে মারবো হ্যাঁ তাই তো মনে হইতেছে চল হ্যাঁ পরি কইরা পরি চল মনে বাইরে আছে চল এই তো পরি পরি কি রে স্কুলে যাবি না আজকে না না আমি আজকে স্কুলে যাব না আমার শরীরটা খারাপ ও দেই তো তোর তো অনেক জ্বর পরি থাক আজকে তো স্কুলে যাইতে হবে না তুই বাসায় শুয়ে থাক আচ্ছা শুয়ে থাক আর স্যারে আমরা জানতে মনে হয় বুঝাই নেই আচ্ছা ঠিক আছে চল ঠিক আছে চল এই রাতি কই যে মা কি রে মা তোরা এই ঠান্ডার মধ্যে বাইরে কিল্লি গাড়িছ ঘরে যা কম্বল দলে শুয়ে থাক যা বাইরে কি ঠান্ডা শীত পড়ছে আজকে বেশি মা খেলি একটু বাইরে ঠান্ডা লাগবে চল আচ্ছা তো কি ব্যাপার এই জায়গাটা আমরা শুবো মা ওই জায়গায় কেন মা ওঠ এখান থেকে ওঠে যাচ্ছে যা ওঠস থেকে হারাম দে চল বেরিয়ে কি আয়া কেন এটা বলে আমার শরীরে খারাপ আমি শুয়ে থাকি এই জায়গায় ও শরীর খারাপ শুয়ে থাকবি না আমি যা তোকে সালা নিয়ে আয় আচ্ছা ঠিক আছে
মা ছালা দাও কইরা না এই দে মা ছালা নিয়ে আইছি বিছা এখানে বিছা আর ভাত একটু পানি নিয়ে আয়, যা দেখো মা আমার শরীরে প্রচুর জ্বর তুমি আমার ছালা দাও এই তোর জ্বর তা আমি কি করব হ্যাঁ আমার তো কোনো সমস্যা নাই ডাল এই হইছে এই শুয়ে থাক আর আমি শুইতে চাই কম্বলের নিচে শুমু আমরা তুই শুক কথা শিখ শুক সস্তা কেলে গা কি রে চুপ করে খাইছ কেলে গা ওর গাটা ধরে শোয়া না শুক শুইতে মন চাই না খালি কম্বলের তলে শুইতে মন চায় তাই না এখন শুয়ে থাক যা এই কিছু চল তো যাই আমরা কেমনে শুয়ে আছে চল মা বেশি করে দিও কি করতেছ পুরি পুরি কি ব্যাপার তুই এনে শুয়ে নিয়েছিস কেন ওঠ ওঠ উঠ পড়ি ওঠ না আমি এর থেকে উঠবো না মা আমারে মারবো মা মা? মা তোর এখানে শুয়েছে আরে আগে তুই ওঠ ওঠ আল্লাহ এই জ্বরের মধ্যে তুই ভিজা শাড়ির মধ্যে শুয়ে রয়েছিস খুব ঠান্ডা লাগতেছে তাই না বোন তার মানে মা তোর এনে শুয়েছে আমি তোর কইলাম না যে মা এরকমই হবো আমি প্রথম দেখাতেই তার মুখটা দেখে বুঝছিলাম যে মা এরকমই আমি তো খুব খুশি হয়েছিলাম যে আমি কি আমার ব্যাপার মা পাইলাম এখানে তো কথা কিসের হ্যাঁ কি মানে মা না মানে তুমি আরে এখানে শুইতে দিছো হ্যাঁ। এই ভিজা শাড়ির মধ্যে ওর তো খুব জ্বর জ্বর তোর জ্বরটা আমি কি করব কিন্তু মা ওর তাই বলে এইখানে ভিজে তারপর তুমি শুইতে দিছো বেশি কথা বলে তিনটারে ঘাট ধরে এখানে শুয়ে রাখবো যাও স্কুল থেকে আসছো না যাও যাও দুজন না আমরা যাবো না আমি এখানেই থাকবো আপনি কেন আমার বোনের এনে শুয়েছেন বলে হ্যাঁ এত বড় শহর এত বড় ভাই বোনের কাছে দিছা না তিনটা এখানে থাকবি কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে হ্যাঁ এত সাহস আসে কোথা থেকে মা তুমি কেন আমার সাথে এরকম করতেছো কি কইলি কি এমন করতাছি এই কৈফিয়ত কি আমি তগর দেব আর কি কইলি আমারে মা আরে আমি তো তখন সৎ মা হলে কি কথা ছিল আমার কি পোলাপান নাই হ্যাঁ আজকে সবটাই খাওয়া বন্ধ করে দিলাম একটা যদি ঘরের ভিতরে যদি খাওয়া জন্য যাইতে কেন খাইতে দেব না আমি কি হইছে আরে কি হয় নাই হ্যাঁ আমারে শাসন করে আমারে ভয় দেখায় হ্যাঁ এত বড় সাহস ওই ওই কে আমার নারী করছস ওই ফকিন্নির মেয়ে হইয়া বিছনায় শুয়ে স্বপ্ন দেখে আমার সালাতে শুইতে আবার শোন আমার মাই ছিল বলে কিছু করলাম না নইলে তো করে একদম মেরে ফেলাইতাম মা কেন আমার সাথে এমনি করলো দেখো তোকে কইছিলাম না যে আমার এই জায়গায় আইস না 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 আমাকে যাওয়া বার হয়েছি চল এই পোশাকে থাকলে তো তো আরো ঠান্ডা লাগবো আরো জ্বর আসবো চল এই পোশাকটা বদলে আনি আল্লাহ তুমি কি এইসব দেখো না চল 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 তখন হয় নাকি ভাইয়া তুমি কি করতেছো কি আর করবো আমার কেমনে শিক্ষা দেওয়া যায় সেটাই আমি মনে মনে ভাবতেছি আমি একটা বুদ্ধি পাইছি তখন জন্য আমি তখন অপেক্ষা করতেছিলাম কি বুদ্ধি এদিকে আয়।
আচ্ছা ঠিক আছে, এটা তো অনেক ভালো বুদ্ধি। এটাই আমি করছি, কারণ এটা আমাগর বাবার বাড়ি, এই বাড়িতে আমাগর অধিকার আছে, ওদের না। কিন্তু ওরা আমার সাথে যতই খারাপ ব্যবহার করে, আমি তো ওই মহিলারে আমার মা হিসাবে মানছি। আরে মানছিস ঠিক আমি আছে, তো মানছি। কিন্তু কিন্তু তারা তো আমাগর ছেলে হিসাবে মানে না, সন্তান হিসাবে মানে না। তাই আমি ভাবছি ওর একটা শিক্ষা দিই, বুঝতে পারছস? আর কোনো কথা না, চল হ্যাঁ, আচ্ছা শিক্ষা দিতেই হবে, চল। চল। ওই ওদিক কি টয় গেছে, মনে করছে না তুই ভেঙ্গাবি যাতে ও এদিক দিয়ে আয় ওর মারার জন্য, আর তখন আমি আসলে আর কি করবো, চোরে টান দিব আর ও উপর দিকে উঠে যাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? চল। তুই আবার ওর দেখা দিলি? এই, দেখ, দেখ কেমন লাগে আমার বোনকে যে মারছিলি। তোর মা আমার অনেক কষ্ট দিয়েছে। মা, মা কই গেল? শোন, তুই তাই না? তুই আমাকে কষ্ট দিছিস। তুই সেই সালা নিয়ে আয়া পানি দিছিস, পানি দিয়া ওইদিকে শুয়েছিস, তাই না? মা! কেমন লাগে? কি হ্যাঁ বাবা, বাবা, দেখো। কি করছিস সব? তুই ভাই বোনেরা মারতেছে। কেন তোর কি মারামারি করতে কইছি? বাবা, আসল কথা ওরা আমাকে অনেক মারে। দেখো মা, ওগুলো কত বড় সাহস, ওরা আমাকে মারছে। মা, আমার না গাছের লাগা ঝুলাই রাখছিল। এত বড় সাহস! এই কি পাইছিস তোরা? আমি তোকে সৎ মা দিগা আমার পোলাপান এরকম অত্যাচার করবে? আরে ভাই বোন তো হাজার হোক সৎ, তাতে কি হইছে? হ্যাঁ, এই শিক্ষা দিছে তোমার পোলাপান আরে মা, আমি তো এই বাড়িতে থাকবোই না, আমার পোলাপান আমি চলে যাবো গা। আচ্ছা এই মহিলা মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা কইতেছে। মিথ্যা কথা নেহা, দেখো, তোমার মিয়ার কথা রাজপথ দেখো। বাবা, তুমি এই মহিলার জন্য আম করে পাগলা। তুমি কি জানো, তুমি বাসায় না থাকলে এই মহিলা আর তার সন্তান আম করে পড়ে কত অত্যাচার করে। জানো, সেদিন এই যে আমারে সেদিন আমার খুব জানা ছিল। এরা তিনজনে মিলা আমারে সালাই শিখে দিছে, তো আমার ভিসা সালাই। কি এত বড় মিথ্যা কথা? সি সি সি! দেখো বাবা, আল্লাহ জয় না, এত বড় মিথ্যা কথা আল্লাহ দেখো, জয় না। দেখো, আমি অনেক সহ্য করছি, কিন্তু আর না। আমি প্রথম দিন যখন তোমার দেখছিলাম আমি বুঝতে পারছিলাম। চুপ! একদম চুপ। আমি জানি তোরা অনেক দুষ্টামি করো, আর এই তোর নতুন মারে তোরা সহ্য করতে পারস না, এই জন্য তোরা এরকম করতেছস, আমার কাছে মিছা কথা কইতেছস। দেখ দিহান, এরপর যদি তোরা এরকম করস তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবো না, বুঝলি? চল। বুঝতে পারবো না। বাবা, বাবা তুমি বিশ্বাস করো বাবা। কিসেরটা কি করলি? হ্যাঁ, আমার পোলায় কি করছিলি? গাছে ঝুলাই মারছিলি না? তখন যে কি করবো আমি? এখন দেখবি আমার আসল রূপ। রূপ তো দেখাই নাই, দেখ।